হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে সকালে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছে। এখানে টক দই, পোলার চাল, গাজর, পেঁয়াজকুলি, কাঁচা পেঁপে, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুই এনেছে। আসলে আমি আজকে আমার মেয়ের পছন্দের সব খাবার তৈরি করব, চাইনিজ আইটেম, তাই এগুলো নিয়ে এসছে। তো এখানে আমি চিকেন অবশ্য আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি। তারপর 3টা ডিম আমি ক্রাম্বল করে রেখেছি ভেজে। আর এখানে সব কিছু খালা কেটে কুটে ধুয়ে রেখেছে। আর আমি একটু গুছিয়ে নিয়েছি যাতে আমার রান্না করতে সুবিধা হয়, কোনো ভেজাল না লাগে। অনেক সময় দেখা যায় রান্না করতে গেলে এটা সেটা খুঁজে পেতে আমার সমস্যা হয়, তাই আমি করি কি, রান্না করার সময় সব কিছু একসাথে নিয়ে নিই যাতে আমার ঝামেলাটা একটু কম হয়। তো এই তো ফার্স্টে আমি যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে একটু ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি চিলি চিকেন তৈরি করব। আমার মেয়ের অনেক পছন্দ ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন। আর এই পাশে আমি একটু ফ্রাইড রাইস তৈরি করার জন্য ভেজিটেবলটা করছিলাম। তো এরই মধ্যে আমার মেয়ে ছোটোটা কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যার কারণে আমি যখন পেঁয়াজটা একটু তেলে দিয়েছি একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল। অবশ্য ওটা আমি তুলে নিয়েছি, ওটা বেরেস্তা হিসেবে অন্য সময় কাজে লাগানো যাবে। তো যাই হোক, এদিক দিয়ে আমার ফ্রাইড রাইস তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখানে অনেক কিছু অ্যাড করেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, তারপরে ডিম, চিকেন, তারপরে মটরশুঁটি। আর এখানে তৈরি করে নিচ্ছি চাইনিজ ভেজিটেবল। এটা হচ্ছে আমার পছন্দের, মানে আমার মেয়ে ভেজিটেবল খুবই অপছন্দ করে, বাট আমার কাছে ভালো লাগে। তাই আমি একটু, যেহেতু চাইনিজ রান্না করছি, তো চাইনিজ ভেজিটেবল না হলে আমার কাছে এটা অসম্পূর্ণ মনে হতো। তাই আমি চাইনিজ ভেজিটেবলটাও তৈরি করে নিচ্ছি। আর এই তো আমার চিলি চিকেনটাও হয়ে যাচ্ছে। তো চিলি চিকেনটা অ্যাকচুয়ালি মাইশা খুবই পছন্দ করে আর রিদিশাও পছন্দ করে, তাই ওদের জন্য এই চিলি চিকেনটা তৈরি করে নিচ্ছি। আর রেস্টুরেন্টের থেকে আমার কাছে মনে হয় বাসায় যে কোনো খাবার আমরা তৈরি করি না কেন, সেটা একটু বেশি হেলদি। কারণ রেস্টুরেন্টে অনেক সময় অনেক বাসি খাবারও কিন্তু আমাদের সামনে নিয়ে চলে আসে গরম করে। আমরা অনেক সময় কেউ বুঝতে পারে, অনেক সময় পারে না। বাট আমারটা হচ্ছে একদমই সব ফ্রেশ আমরা যেটা তৈরি করি বাসায়। তো এদিক দিয়ে আমার চাইনিজ ভেজিটেবলটাও হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচা পেঁপে, গাজর, চিকেন, একটু ফুলকপি, তারপর হচ্ছে ক্যাপসিকাম সব কিছু দিয়েই রান্না করছি। আর যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রাই করার জন্য, সেই চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। আর চিকেন ফ্রাই মূলত বাসার সবারই পছন্দ। তো এই তো আজকের চাইনিজ রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। চাইনিজ ভেজিটেবল রাইস, ফ্রাইড রাইস, আর হচ্ছে এখানে চিলি চিকেন, আর সেই সাথে আছে চাইনিজ ভেজিটেবল। তো দেখতেই পাচ্ছেন, আর খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল খেতে। আর আমি এখানে চিকেন ফ্রাইও করে নিয়েছি। আর এখন আমি টেবিলে সব খাবার একে একে করে সার্ভ করে নিচ্ছি, যেহেতু অলরেডি লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। তো তাই আমি সব কিছু খাবার সার্ভ করে নিয়েছি। আমি একটু ডিম ভুনাও করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও চাইনিজ খাবার খুবই অপছন্দ করে, মানে তেমন একটা পছন্দ করে না, জাস্ট ফ্রাইড রাইসটাই খাবে। ও ফার্মের চিকেনটা খায় না, তাই ভেজিটেবলটা আর হচ্ছে এগটাই খাবে। তো যাই হোক, এখন আমি একটু প্লেটারটা সাজিয়ে নিলাম। আসলে বাচ্চাদেরকে প্লেটার সাজিয়ে না দিলে ওরা কেন যেন খেতে চায় না। আর যদি প্লেটার সাজিয়ে দিই তাহলে তারা চাইনিজের ফিল নেয় বাসায় বসেই। তো যাই হোক, চাইনিজ রেস্টুরেন্টের ফিল দেওয়ার জন্যই ওদেরকে আমি বাসার মধ্যেই প্লেটার তৈরি করে দেই সবসময়। কি আনছো? কি করো? ক্লে দিয়ে খেলছি। তো খাওয়া দাওয়ার পর রিদিশা নিচ থেকে, মানে স্বপ্ন থেকে, ওর বোনের জন্য বার্থডে গিফট এনেছে, ক্লে নিয়ে এসছে। তো ক্লে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল, মামুনি আমি এটা আপির জন্য বার্থডে গিফট এনেছি। এনে সে নিজেই খেলতে শুরু করে দিয়েছে ক্লে দিয়ে।
তো যাই হোক আমি একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে চলে গেলাম কিচেনে যেয়ে আমার মেয়ের সব পছন্দের খাবারগুলো তৈরি করছিলাম বিকালের নাস্তার জন্য, মানে সন্ধ্যার নাস্তার জন্য। তো এখানে আমি আজকে শির খুরমা রান্না করব সেমাই দিয়ে। এই খাবারটা আমার বাসার মোটামুটি সবারই খুবই পছন্দ, শির খুরমাটা। আর সেই সাথে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওরা হচ্ছে বালুশাহী মিষ্টিটা অনেক পছন্দ করে, তো ওদের জন্য বালুশাহী মিষ্টিটাও তৈরি করে নিচ্ছি ওদের পছন্দের। আর সেই সাথে আমি চকলেট ব্রাউনি কেক, যেটা চকলেট কেক মিক্সড ড্রাই ফ্রুটস, তো ওরা এটা অসম্ভব পছন্দ করে আমার হাতের, তো ওদের জন্য আমি এটাও তৈরি করে নিচ্ছি। আর বাসায় অবশ্য ফ্রিজে গতকাল রাতের কেকটা ছিল, তারপরেও যেহেতু আমার মেয়ে পছন্দ করে এই কেকটা, তাই ওর জন্য আমি নিজের হাতে এই কেকটা তৈরি করে নিয়েছি। যেহেতু ওর বার্থডে, তো ওর পছন্দের জিনিসগুলোকে আমি প্রাধান্য দিচ্ছিলাম আজকে। তো যাই হোক, এখন সন্ধ্যার নাস্তা করব সবাই, আর সন্ধ্যার নাস্তাটা করার জন্য আমি ওদেরকে এখন প্লেটার সাজিয়ে দিব। কারণ ওরা, আগেই বলেছি যে প্লেটার সাজালে যে কোনো খাবারই বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খায়, যেটা কিনা এমনিতে সচরাচর খেতে চায় না। তো আমি ফার্স্টে শিরখুরমাটা একটা আইসক্রিম কাপে ঢেলে নিচ্ছি। এভাবে ঢেলে দিলে কিন্তু মানে এই আইসক্রিম কাপগুলোতে সার্ভ করলে কিন্তু ওরা খুব এনজয় করে, খাবারটা পছন্দ করে। তো এই তো আমি এভাবে দিয়ে তারপর একটা প্লেটার তৈরি করে নিব। তো এখন সবাই মিলে একটু সন্ধ্যার নাস্তা করব, নাস্তা করে আমি একটু রেডি হব, ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে দূরে কোথাও যাব না, আর বাচ্চাদের স্কুল ছিল সকালবেলা, যার কারণে সকালের প্রোগ্রামটা মানে কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম রাতে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসব। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আর রেস্টুরেন্টটা এতটা সুন্দর, ভিতরে কি বলবো, অসাধারণ ছিল রেস্টুরেন্টটা। আর সচরাচর কিন্তু ভিতরের আমরা রেস্টুরেন্টের পরিবেশ ভালো না হলে, ব্যাকগ্রাউন্ড ভালো না হলে বসতে ইচ্ছে করে না। আর রেস্টুরেন্টটা সব দিক থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর এখানে বাচ্চাদের কিন্তু খেলার প্লেগ্রাউন্ডও ছিল। রিদিশা তো খুব এনজয় করছে, ঢুকেই সে খেলতে বসে গিয়েছিল। তো যাই হোক, ও খেলাধুলা করছে আর আমি এদিক দিয়ে পুরো রেস্টুরেন্টটা ট্যুর দিয়ে নেব। তুমি খেলো, ওকে? তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে WB কিচেন। তো এটার ভিতরে কিন্তু অনেক বড় প্লেস আছে, আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামও করতে পারবেন। আর এটাতে আপনারা বার্থডে প্রোগ্রাম, আর যে কোনো আক্তের প্রোগ্রাম, তারপরে ছোটোখাটো একটা বিয়ের প্রোগ্রামও কিন্তু করা যাবে। আমার কাছে যেটা মনে হয়েছে, অনেক সময় আমরা কাবিন করি, বাসার মধ্যে একটা গেট টুগেদার করি, তো এটা কিন্তু এই রেস্টুরেন্টও করা যায়, কারণ যেহেতু ভিতরে অনেকটা প্লেস আছে আর বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও আছে। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এই যে বাইরে বসারও সুন্দর প্লেস আছে ব্যালকনিতে। তো আমার কাছে রেস্টুরেন্টটা তুলনামূলক ভালোই লেগেছে। আর ভিতরে আর্ট পেনগুলো যে অসাধারণ ছিল, পুরো ডেকোরেশনটাই আমার কাছে খুব পছন্দ হয়েছে, অ্যাস্থেটিক মনে হয়েছে। তো যাই হোক, এখানে আমি খাবার অর্ডার করেছিলাম হান্ডি বিরিয়ানি। তো ওদের এই হান্ডি বিরিয়ানিটা অনেক বললো যে ওরা অনেক ইয়ামি হয় আর কি, সবাই পছন্দ করে, ওদের সিগনেচার আইটেম। তো আমি এটাই অর্ডার করেছি। আর যেহেতু আমরা বাসা থেকে অনেক স্ন্যাক্স খেয়ে গিয়েছিলাম ইভিনিংয়ে, তো আমি তো প্রথমত ডায়েটে ছিলাম, আর ডায়েটে থেকে এত কিছু খাওয়াও যায় না। তারপরও আমার মেয়েরা বলছিল যে অল্প একটু খেতে, আর ওদের বিরিয়ানিটা মাইশা আর রিদিশার জন্য মানে একটু বেশি হয়ে গিয়েছিল, ওরা এতটা খেতে পারে না। তো আমার কাছে মনে হয়েছে বিরিয়ানিটা পারফেক্ট, স্পাইসির দিক দিয়ে সব কিছুই মানে ভালো লেগেছিল আমার কাছে। আর এই তো আজকে এই পর্যন্তই, আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করা হয়ে গিয়েছে, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর হ্যাঁ, যারা পেজ থেকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।